হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের এডুকেশন নিয়ে আলোচনা করব। গ্রুপ সি ইউনিট 1-এর তৃতীয় অধ্যায় কী রয়েছে দেখে নাও। তৃতীয় অধ্যায় হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের চিন্তাধারা। ফার্স্ট অ্যান্সার দেখো, সমস্যা সমাধানমূলক পদ্ধতিতে কখন সমস্যা তৈরি হয়? অ্যান্সার হবে অন্ধ বা যান্ত্রিক প্রচেষ্টা করলে। 2, থর্নডাইকের ফল লাভের সূত্রটি লেখো, পেজ নম্বর 40-এ রয়েছে। দেখে নাও থর্নডাইকের সূত্র, যে এই নীতিতে মানে ফল লাভের নীতিতে বলা হয়েছে একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিদায়ক হয় তবে সেই সংযোগ শক্তিশালী হয়, আর যদি সংযোগ ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হয় তবে সেই সংযোগ দুর্বল হয়। শিক্ষাক্ষেত্রে এই নীতির ব্যাপক প্রয়োগ দেখা যায়। 2 নম্বর অ্যান্সার দেখো, হলো 1 হলো 2 হলো 3। প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো? পেজ নম্বর 47, 1-9-এর মধ্যে অ্যান্সার দেওয়া আছে। 3 নম্বরটা প্রাচীন অনুবর্তন, যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয় তাকে প্রাচীন অনুবর্তন বলে। উদাহরণ হচ্ছে লালা ক্ষরণের সঙ্গে ঘণ্টা ধ্বনির সংযোগ। 4 নম্বর কোশ্চেন দেখো, প্রাচীন অনুবর্তন তত্ত্বে অপানুবর্তন কখন ঘটে? পেজ নম্বর 34। অ্যান্সার দেখে নাও অপানুবর্তন, এখান থেকে শুরু করে এতটা অ্যান্সার হবে অপানুবর্তন। যাদের বই আছে তারা লিখে নাও বা ব্যাকেট করে নাও, আর যাদের বই নেই তারা স্ক্রিনশট নিয়ে নাও, পরে লিখে নেবে। অপানুবর্তন ব্র্যাকেট করা আছে। অনুবর্তনকে স্থায়ী করতে হলে থেকে শুরু করে একে অপানুবর্তন বলে, এই পর্যন্ত হবে অ্যান্সার। 5 নম্বর অ্যান্সার দেখো, অনুবর্তন প্রতিক্রিয়া কাকে বলে? পেজ নম্বর 47 রয়েছে অ্যান্সার। এখান থেকে শুরু করে এতটা হবে। যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে অনুবর্তন বলে। 6 নম্বর অ্যান্সার দেখো, অনুবর্তনের প্রধান ভাগ দুটির নাম লেখো, পেজ নম্বর 32। এখানে অ্যান্সার অনুবর্তনের দুটি ভাগ। অনুবর্তন 2 ধরনের হতে পারে, প্রাচীন বা ধ্রুপদী অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন। পরে কোশ্চেন দেখো, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? পেজ নম্বর 48, মানে এই পেজে অ্যান্সার রয়েছে। সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন এখান থেকে শুরু করে এতটা অ্যান্সার হবে। স্ক্রিনশট নিয়ে নাও বা ব্যাকেট করে নাও। 8-এর অ্যান্সার দেখে নাও, অনুবর্তিত প্রতিক্রিয়া কাকে বলে? এটা কোশ্চেনটার অ্যান্সার লেখানো আছে, যেহেতু বইয়ে খুব একটা ভালো করে অ্যান্সার দেওয়া নেই। অ্যান্সার দেখো, অনুবর্তিত প্রতিক্রিয়া হলো যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়, যেমন খাদ্য দেখলে লালাক্ষরণ। 9 দেখো, 9 আর 10 দুটোই পেজ নম্বর 48-এ রয়েছে। রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ কাকে বলে? অপারেন্ট বা স্বতক্রিয়ামূলক আচরণ কাকে বলে? দুটোই অ্যান্সার দেখে নাও, 9 আর 10। এখান থেকে 9-এরটা অ্যান্সার হবে এখান থেকে এতটা, আর 10-এরটা অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এতটা। এরপর 11 নম্বর দেখো, আর টাইপ অনুবর্তন কাকে বলে আর এস টাইপ অনুবর্তন কাকে বলে? সক্রিয় অনুবর্তন শিখন বা টাইপ 2, ওটা হচ্ছে আর টাইপ। 11 নম্বরের কোশ্চেনটার অ্যান্সার হবে। আর এস টাইপ হচ্ছে প্রাচীন অনুবর্তন শিখন বা টাইপ 1। পরে কোশ্চেন দেখো, স্কিনার বাক্স কি? পেজ 36-এ রয়েছে অ্যান্সার দেখো, পেজ 36-এ। এখান থেকে শুরু করে এতটা হবে, আর একটু 1 লাইন বাড়িয়ে দেবে। যে অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের জন্য পরীক্ষা করতে স্কিনার নিজে
28 সক্রিয় অনুবর্তনের তাত্ত্বিক সাংগঠনিক রূপটি লেখো। অ্যান্সার হবে এটা S1 R1 S2 R2। 29 শিখনে যে কোনো দুটি কৌশল উল্লেখ করো, প্রচেষ্টাও ভুল। 30 নম্বর অ্যান্সারটা যে সংজ্ঞা রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। 31 প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার সাংকেতিক চিত্র অঙ্কন করো, পেজ নম্বর 33। এই যেটা হবে S1 R1 S2 R2। এরপর দেখো অনুসঙ্গে দুটি অসুবিধা লেখো, যদি এটা এই চ্যাপ্টারের অ্যান্সার নয়, পেজ নম্বর 61 রয়েছে এটা। এই যে অনুসঙ্গে দুটি অসুবিধা, এই দুটো লিখলে হয়ে যাবে, পেজ নম্বর 61। এরপর দেখো 33 আচরণবাদীদের মতে শিখন কি? অ্যান্সার হবে আচরণবাদীরা ব্যক্তির আচরণকেই মনস্তত্ত্বের মূল ভিত্তি বলে মনে করেন। তাদের মতে শিখন হলো অভিজ্ঞতার ফলে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন। আর 34 অ্যান্সার হবে ক্লাসিক্যাল যে রয়েছে এরা শিখনের আচরণমূলক তত্ত্বের অন্তর্গত যে কোনো তিনটি শিখন তত্ত্বের নাম লেখো। অ্যান্সার দেখে নাও, ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং আছে পর্যবেক্ষণ শিক্ষা। 35 পেজ নম্বর 44 রয়েছে গেস্টের মতো তিনজন প্রবক্তার নাম, এটা 44 রয়েছে। 35 36 অ্যান্সার। 35 দেখো এখান থেকে এতটা হবে, আর 36 অ্যান্সার হবে তিনজন ওয়ার্ড ডাইমার, কুট কফকা আছে উলফ গ্যাং কোহলার, তিনজনের নাম লিখবে, বিরাট কোহলি লিখে দেবে না, কোহলি। মোট তিনজন, এখানে হচ্ছে 35 36-এর অ্যান্সার। 37 গেস্টাল তত্ত্বের মূল নীতি কি, পেজ নম্বর 43। অ্যান্সার এখান থেকে এতটা হবে, পরের পেজও আছে, এখান থেকে এতটা লিখলে হয়ে যাবে অ্যান্সার, পেজ নম্বর 43 অ্যান্ড 44-এ। লাস্ট কোশ্চেন অন্তর্দৃষ্টি মাধ্যমে শিখনের স্তরগুলির নাম লেখো, পেজ নম্বর 44। শুধু এখানে পয়েন্টগুলো লিখবে, পেজ নম্বর 44-এ। সামাজিক প্রত্যক্ষণ, উন্নতর প্রতিক্রিয়া, প্রাজ্ঞাঞ্চ, পৃথকীকরণ, সামান্যীকরণ, শুধু পয়েন্টগুলো লিখলে হবে, জাস্ট আর কিছু লেখার দরকার নেই। পরের পেজেও আছে পয়েন্টগুলো, ভেতরে কিছু লেখার দরকার নেই, জাস্ট 6 নম্বর 7 নম্বর 8 নম্বর পয়েন্টে লিখবে, হয়ে যাবে। বড় কোশ্চেন কী কী আছে এবার দেখে নাও। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নতুন কিছু টপিক নিয়ে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে কোশ্চেনের অ্যান্সারটা পাইনি সেটা আমি খুব তাড়াতাড়ি করে তোমাদের কমেন্ট বক্সে দেবো।